বাংলাদেশে আমার মা, গণতন্ত্রের মা আজকে বাংলাদেশে আসতেছে বহুদিন পর। দীর্ঘ 4 মাস পরে আমার মা সুস্থতা হয়ে আসতেছে। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আমার মা যদি সারা জীবন আল্লাহ রহমত সুস্থতা দান করে, সুস্থতা থাকে। আর ওই শেখ হাসিনা, সৈন্যাচার হাসিনা ওই যদি আগুনে জ্বললা পুরা মরে, আমাদের এই কাহিনী দেখে আমাদেরকে এমন গেছে। আজকে দীর্ঘদিন আমরা মাঠে ছিলাম, এই মাঠে যুদ্ধ করেছি, অনেক কয়বার জেল খাটছি, তখন কোনো বিএনপির লোক পাই নাই। এখন বিএনপির লোক অভাব নাই। আমাদেরকে আজকে বড় বড় পার্টি অফিসে দেখি, যারা বিভিন্ন বিএনপি করে নাই তারা পার্টি অফিসে মুস্তা দিয়ে বসে, আমাদেরকে চিনে না। তাই বলতে চাই আমরা মাঠের কর্মী, ইনশাআল্লাহ বাংলাদেশের গণতন্ত্র যতদিন আসে নাই ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো। যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতার জনগণের আশার আলো আকাঙ্ক্ষার প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে দীর্ঘদিন ধরে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার এই অন্ধকার কারাগারে এবং বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঢেলিয়ে দিয়েছিল। মহান আল্লাহ পাক তাকে জীবিত রেখেছে এই বাংলাদেশের আগামীর দিনের পুনরায় গণতন্ত্রের আবার এবং নতুন প্রজন্মের আশার আলো জাগানোর জন্য। তাই জনগণ সকল দাবি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বহির্বিশ্বের একটি ভালো জায়গায় চিকিৎসা করার দাবি তুলেছিল। সেই দাবির পক্ষ থেকে ডক্টর ইউনূস সাহেব একটি গ্রহণযোগ্যতা দিয়ে খালেদা জিয়াকে লন্ডনের এলিজাবেথ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন। বাংলাদেশের জনগণ দোয়া এবং ভালোবাসায় তিনি চিকিৎসা শেষে আবারও দেশের মাটিতে সুস্থ হয়ে ফিরে আসছেন। এই সুস্থতার মাধ্যমে দেশের জনগণকে বার্তা দিচ্ছি এবং জয়পুরের 2 কালাইখেতা লাক্কেরপুরের বাসীর পক্ষ থেকে আমরা এবং যত জনগণ লক্ষ লক্ষ বীর জনতা এয়ারপোর্ট থেকে গুলশান করানি হয়ে খালেদা জিয়া এবং দীর্ঘ 17 বছরের জুবাইদা রহমানকে বিদেশের মাটির থেকে বাংলাদেশে পদার্পণের জন্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুত পরিপূর্ণ সুস্থতা হয়ে বাংলাদেশের জনগণের গণভোটের মাধ্যমে এবং আবার প্রধানমন্ত্রী বাংলাদেশের সংসদের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ।